বন্ধুরা আজকে কিন্তু চলে আসি সন্ধ্যাবেলায় দোস্তলাতে নদীতে মাছ ধরতে। আর আজকে যে জালটা নিয়ে আসি এই জালটা এখনো পর্যন্ত বাইর করিনি। এটা হচ্ছে আমাকে বোম মাছ। এই জালটা দিয়ে যখন নামাবো না মাছ একদম কনফার্ম মানে গ্যারান্টি 100%। বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু মিস করলে হবে না, ভিডিওটা দেখতে থাকো কিভাবে আজকে মাছটা ধরি। আর আজকে সব থেকে মাছের থেকে বড় কথা হচ্ছে জালটা দেখতে পাচ্ছি, কিরকম বানাইছি জালটা। এখন যাবো আমরা নদীর ওই পারে। নদীর এই ফুল করে হাওয়া বন্ধু মনটা জুড়িয়ে যায়। এখন তো কাশফুল ফোটে নাই, কাশফুল ফুটলে যে কত ভালো লাগবে তার কোনো সীমা নাই। ইচ্ছে করে না এমন অবস্থা, সাদা দারুণ লাগে দারুণ। আর এই সন্ধ্যাবেলা নদীতে মাছ ধরতে আর যে কি মজা, এই মজাটা আমি কোনোভাবে ভুলতে পারি না। সন্ধ্যাবেলায় বেশি মাছ ধরতে হয় নদীতে, মাছটা বেশি আর রোদটাও হয় না, কষ্টটা কম। জলে হালকা হালকা ঢেউ উঠতেছে। এই সমস্ত জিনিস গ্রাম বাংলা ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে? গ্রাম ছাড়া অন্য কোথাও যাইতে ইচ্ছা করে। তারপরে শরতের আগমন ঘটেছে আজকে পয়লা শরতের দিন নাকি? আবহাওয়ায় বোঝা যাচ্ছে যে হ্যাঁ আচ্ছা গুড়ি গুড়ি মেঘ আর মাছ শীতকাল শরতের পরে যখন শীত চলে আসবে তখন আরো বেশি মাছ বেশি। নদীতে স্রোত থাকবে না, তখন খেলা হবে, খেলা। হ্যাঁ ইন্টারন্যাশনাল খেলা। হ্যাঁ তখন তো ছোট হবে না, এখন তো বাটা মাছ ধরে বুঝাচ্ছি তো, তখন তো বাটা বাটা চলবে না, তখন হবে যে বড় রুই কাতলা আর বোল। হ্যাঁ আর বোল। কঠোর পরিশ্রমের পরে এই জালটা বানাইছিল। কারেন্ট জাল কিন্তু একদম গায়ে জ্বলে জাল। যে জালটা বানাইছে লেবুর কয় মাস টাইম লাগছে? 2 মাস। তো বন্ধুরা এবার কিন্তু রেডি হয়ে গেছি। এবার আমার এদিকে জাল ছাড়তে হবে আর এদিকে লেবু কিন্তু নৌকাটা পাইবে। তো জালটা কিভাবে ছাড়ি দেখতে থাও। আস্তে বেশি দুলাস না লেবু। এই দাও মাছ, দেখো মাছের একদম কি কম ছটফট ছটফট করছে। কাঠটাকে ফেলাই, কাঠটা গাড়ি দিতে হবে। মাছের টেম্পার দেখ, নতুন জলে মাছ না, নতুন জলে এখন পুঁজি আলাদা, এখন দিন ছাড়া হয়ে গেছে। হ্যাঁ লেবু কি কি মাছ পড়ছে? বোয়াল পড়ছে? ওরে ভাই সাপ, এই দেখখান এই দেখখান দুইখানা বোয়াল। কই 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 বোয়াল। ও জিও মেরে লাল। তো বন্ধুরা এক একখান না দুইখান বোয়াল পাইছি। ও সেই ব্যাপার। হ্যাঁ খলবল খলবল করে লাভ দিচ্ছে বুঝলি। পাড়া ছেড়ে দি, পাড়া পাড়ে দে পাড়ে দে। আচ্ছা হ্যাঁ আমি বুঝতে পারছি যে মাছ পড়ছে বুঝলি। আমি চুপ করে বসে রয়েছি, আমি ঝালের ভিতরে দেয় নাই। যাই বহুত দিন পরে বোয়াল মাছ পাওয়া গেল। জালের বউনি ভালোই আছে। হ্যাঁ আজকে প্রথম বউনি আমাকে। এই দিয়ে দিলে বোম্বাটা। এই দেখখান এই যে খল্লা আছে, খল্লা মাছ। খল্লা কিন্তু একটা বড় বাটা দেখুন যে। ঠিক আছে ঠিক আছে। আরে বড় মাছ দূরে ধরে নিছি। এইটা বড় দূরে তো পাই গেছে নাকি লেবু? এই যে একটা পাইছি অন্য রকমের মাছ। এই মাছটা হয়েছে অন্য রকম টোটাল। এটা আমরা কই বাংলা ভাষায় কই খল্লা মাছ। ও অনেকজন কিন্তু কয় উড়েল মাছ। মাছের চোখ দুটো একদম বাইরের দিকে চলে যাস না, ছটফট ছটফট করতেছে মাছগুলো। কিরকম নতুন জলের একদম কারেন্ট ফিশ, কারেন্ট জালে পাইলাম। এই যে আমাদের খোকা মাছ, খোকা এই যে খোকা মাছ, ওকে 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 ছেড়ে দিতে হবে জলে। বন্ধুরা আমাকে জালটা কিন্তু বাড়ানো হয়েছে এরকম ছোট ছোট মাছ বাড়ানো জন্য। এই মাছগুলো তো মানে কি কম, এই মাছগুলো এত ভালো লাগে খাইতে, তো এই জন্য আর কি এই জালটা বানাই না বন্ধুরা। আমার সেই সাথে মাছ যেহেতু পড়তেছে আর কি কম, আজকে প্রথম দিন বউনির দিন। আরে এই দুটো বড় মাছ পাই গেছে বোয়াল। মানে বড় মাছ তো ধার কথা না, সেও তো রয়ে গেছে না, মানে এত খুশি আর কি কম। এই তো
ওরে বাবা রে, পেঁয়াজি মরে না। দেখলাম কিরম বল, একদম নদীর মাছের গ্লেস কি নাকি দোস্ত? তার সাথে যে পিয়ালি মাছ এই যে দুইটা টান দিছে সবে, দুইটা নেই। হ্যাঁ দুজনে খাওয়ার মাছ হয়ে গেছে। কত সুন্দর, এখন তোর তো চলবে আমাকে মাছ ধরা। আর এরকম মাছ পেলে কান্না ভালো লাগে মাছ ধরতে। মাছ ধরতে খালি ধরতে ইচ্ছে করে মাছ। নাকি দোস্ত? হ্যাঁ চল চলো। এই যে এসে পিয়ালি মাছ, পিয়ালি মাছটা খাইতে দারুণ, এর তেল খুব, ওটাই তেল একবার যখন তরকারি ছিঁড়ে যায় না, এই একখান মাছে তো গোটা তরকারি স্বাদ হয়ে যাবে। হ্যাঁ এত স্বাদে। এক জায়গায় দুই তিনটা, এই যে উপরে, এই যে ভালো মাছ আছে এই জায়গাটা। বন্ধুরা এইখানে যে মাছ কটা আছে, এই মাছ কটা আমরা কই আমাকে লোকাল ভাষায় বালি গসা। মাছগুলো মুখ গেছে কিরম বড় বড়, এগুলো হচ্ছে বালি গসা মাছ। আর এই যে টানলাম, এটা না এই কড়াই মাছ আছে। আগের টানে সব বোয়াল ছিল, তারপরে তোমার বাটা আসলে, এবার আর বাটা আসে নাই, সব বালি গসা। কি সুন্দর হাওয়া দিচ্ছে লক্ষ্মী, দেখো দারুণ সুন্দর হাওয়া হচ্ছে। তো আকাশগুলো কি সুন্দর নড়ছে দেখো। কালকে ছেলেরা মাছ ধরতে গেছিল নদীতে রাত্রেবেলায়, কত সুন্দর মাছ ধরে নিয়ে এসছে দেখুন। তো অর্ধেক মাছ সঞ্জিতকে দিয়ে দিয়েছে আর অর্ধেক আমাদের নিয়ে এসছে। কি দিয়ে রান্না করবো? নদীর টাটকা মাছ পেঁপে দিয়ে রান্না করব। আর কটা পটল ছিঁড়ে নিয়ে আসবো, পটল খাসি রান্না করব। তা লক্ষ্মী তুমি মাছগুলো নিয়ে যাও, আমি কটা সবজি নিয়ে আসি। নাও মাছগুলো কাটতে লাগো তুমি, সাজিটা দাও। চলুন যাই পটলের জমিতে। এই দেখুন পটল খান, আর কত সুন্দর পটল ধরেছে দেখুন। সার দিয়েছে তো বড় বড় পটল হয়েছে, বেশি হয় নাই, অল্প হয়েছে। এরপরে স্বাদ আসবে খুব। এই যে লতগুলো ছেড়েছে, এটা থেকে ধরবে, খুব সুন্দর ধরবে এরপরে। আর এই পটল খাসি করার জন্য বড় বড় পটলগুলো নিয়ে যাব। এই দেখো কত বড় বড় পটলগুলো, হাতের পাতার এক পাতা। দেখে দেখে নেব, বড় বড় দেখে। সব বড় বড় পটল নিলাম। এই দেখুন এই কটাতে হয়ে যাবে, আর নেবো না। চলুন পেঁপেটা ছিঁড়ে নিয়ে আসি। যে ছোট্ট একটা গাছ, দেখুন কত সুন্দর পেঁপে ধরেছে গাছে, দেখছেন? পেঁপেগুলো কচি কচি, বেশ সুন্দর হবে রান্না করলে, খেতে খুব সুস্বাদু হবে। এই বড় পেঁপেটাই নিয়ে যাব। কত বড় পেঁপেটা, ছোট গাছ হলে কি হবে, পেঁপে সুন্দর হয়েছে বড় বড়। একটা পেঁপেতে এক তরকারি হয়েও বেশি। চলুন যাই এবার রান্না করে। লক্ষ্মী তোমার মাছ কাটা কত দূর হলো? এই তো দেখো কাকিমা, প্রায় দেখো কত সুন্দর একটা পেঁপে নিয়ে এসেছি, আর পটলও ছিঁড়ে নিয়ে এসেছি। দারুণ সুন্দর আছে তো গো কাকিমা। হ্যাঁ, পটলও যেমন সুন্দর, পেঁপেও তেমন সুন্দর। নদীর মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করলে খুব ভালো লাগবে খেতে, বলো? হ্যাঁ, আর টাটকা পটল, পটল খাসি করলে দারুণ লাগবে খেতে। ও কোনো কথাই হবে না আজকে। যা হাওয়া লক্ষ্মী, খড়ি ধরতেই চাচ্ছে না। দারুণ হাওয়া আজকে। ধরাইছি। হাওয়াতে তো বসে থাকতে সুন্দর লাগে, বেশ ভালো লাগে, কিন্তু রান্না করতে গেলে একটু কষ্ট হয়। এবার মাছ ভাজা শুরু করে দেবো। আজকে রান্না করব বাটা মাছ দিয়ে পেঁপে দিয়ে, তার সঙ্গে থাকবে বোয়াল মাছ ভাজা আর পটল খাসি। দেখতে থাকুন আমি কি করে রান্না করি, শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। আর আমি প্রথমে পেঁপেটা কেটে নেব। প্রথমে দানাগুলো ফেলে নেই। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে মাছ ভেজে নেব।
পেঁপের ছালটা একটু মোটা করে ফেলে দেবো, নাহলে তিতো লাগবে। একদম কচি শেষে তো, ওই জন্য ছোট ছোট করে কাটবো না, মোটা মোটা করে কাটবো। এই দেখুন, মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আর আমি পটল খাসি করার জন্য পটলগুলো প্রথমে কেটে নেব। পটল খাসি করার জন্য পটলগুলো ভালো করে ছুলে নিতে হবে। এবার পটলের গাগুলো হালকা হালকা করে দু সাইডে কেটে নেব। এতে কি হবে, পটলের মধ্যে মশলাটা ভালোভাবে যাবে, তাহলে খেতেও ভালো লাগবে। মাছ তো সব ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো ভেজে নেব। এক সোমবারেই রান্না করব, তো তেলের উপর দিয়ে দেবো তেজপাতা, রাঁধুনি আর জিরে। অল্প আলু, প্রথমে আলুটা একটু হালকা করে ভেজে নেবো, তারপরে পেঁপে দেবো। আলু একটু ভেজে নিয়েছি, এবার পেঁপে দিয়ে দেবো। এক চামচ লবণ, কাকিমা শুকনো খোলায় জিরে ভেজে রেখেছিল পেঁপের তরকারিতে দেওয়ার জন্য, সেটা এখন বেটে নেব। কাঁচা লঙ্কা চেরা, তার সাথে সাথে হলুদ দিয়ে দেবো। আলু পেঁপে সুন্দর করে ভেজে নিয়েছি, এইবার জল দিয়ে দেবো। এই জলে হয়ে যাবে, আর জল দেবো না। পটল খাসি রান্না করার জন্য জিরে, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা বেটে নেব। জিরে, জিরের সাথে কটা ধনেও দিয়ে দেবো। আদা, তরকারি তো জাল হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। রসুন, মাছ দিয়ে মিনিট দিয়ে জাল দিচ্ছি, এবার ভাজা জিরে বাটাটা দিয়ে দেবো। মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। লক্ষ্মী, শুধু লঙ্কা বাটলে হয় নাকি? হ্যাঁ কাকিমা, শুধু লঙ্কা বাটলেই হয়ে যায়। পটল খাসি রান্না করার জন্য প্রথমে পটলটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। সর্ষের তেল, এবার পটলগুলো ভেজে নেব।
একটুখানি লবণ দিয়ে দেবো, অল্প হলুদ দিয়ে দেবো। লঙ্কা বাটা কমপ্লিট। পটল সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তেলের উপর অল্প গোটা জিরে দিয়ে মশলাটা কষিয়ে নেব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আদা রসুন পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিই, তারপরে জিরে ধনে বাটা দেবো। জিরে ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, একটুখানি মশলা ধোয়া জল, টমেটো কুচি, লবণ, হলুদ, মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। মশলায় কত সুন্দর তেল ছেড়েছে দেখুন। গ্রেভিতে জাল হয়ে গেছে, এবার পটল ভাজা দিয়ে দেবো। একটু জাল হোক। এই দেখুন কত সুন্দর রান্না হয়ে গেছে, জলটাও টেনে গিয়েছে আর পটলের মধ্যে মশলাও ঢুকেছে। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। এটা কিন্তু নদা একদম নদীর বাচ্চা বল না, কিন্তু মাঝারি বল। তরকারিটা সলিড হয়েছে। পাতলা ঝোলে বাটা মাছে জিরে বাটা দিয়ে রান্না আজকে। নদীর গোটা গোটা বাটা মাছ। ব্যাপক। বোয়াল মাছটা খাইতে কিন্তু আলাদা টেস্ট। বাটা মাছ, রুই মাছ, কাতলা মাছ সব ধরনের মাছ নদীতে থাকে, কিন্তু এই বোয়াল মাছটার টেস্টটা আলাদা। কাটা কম কিন্তু টেস্ট বেশি। কাঁচা বোয়াল মাছ আর কাঁচা লঙ্কা আর একটু লবণ নিতে হবে, তারপর খাইতে হবে।
তাহলে বুঝতে হবে যে স্বাদটা কেমন। জমাই খেতে হবে নাকি? একটা বল মাছ আমাকে আমি অজান হইতে নিজেরা ধরছিলাম 10 কিলো ওজন। যখন ওই চৈত বৈশাখ মাসে কাটা ফেলায়, কাটার মধ্যে জাল দিয়ে 10 কিলো ওজন এটা ধরছিলাম। কিন্তু সেই বোয়াল মাছটা অনেক বড় ছিল, খাইতে কিন্তু অতটা টেস্ট ছিল। 2 কিলো 3 কিলো হবে, এটার টেস্টটা বেশি। বোয়াল মাছ 2 আর 1 কেজি মাছ ওটাই খাইতে টেস্ট বেশি, সত্যি কথাই। বেশি বড় হলে কী হয়, মাছটা সোবরা হয়ে যায়। বাস বাস থাকুক, খেয়ে নেই, তারপর আবার নেব। পটল খাসি আছে? বেশ। সাদা মাটা, জিরা বাটা, আর হলো নদীর টাটকা বাটা, সিম্পল ঝোল, একদম গ্রাম্য পদ্ধতি, পেঁপে দিয়ে রান্না, বাড়ির গাছের পেঁপে। এর কিন্তু টেস্ট আলাদা, না মশলা আছে না কোনো তেল মশলা আছে, একদম সিম্পল। এই সমস্ত তো গ্রাম বাংলার ট্রেডিশনাল খাবার, বেশি মশলাপাতি থাকে না। আরে একদম সব ন্যাচারাল জিনিস, নদীর মাছ, গাছের পেঁপে, কোনো ভেজাল নাই। বড় কথা হয়েছে কালকে রাত্রে একসাথে মাছ ধরলাম লেবুরাতে, লেবু আবার বাড়ি নাই, রান্না মানে এত সুন্দর হয়েছে, খাইয়ে এখন এত ভালো লাগতেছে। তো লেবুর কথাটা মনে হচ্ছে, লেবু গাছে বাদাম নিয়ে বাদাম বিক্রি করতে হবে, 20 কুইন্টাল বাদাম গুলো সে বিক্রি করতে গেছে দুর্গাপুরে। তো দেখি কখন হয়, যখন আসবে খাই যাবে। এটা হচ্ছে পটল খাসি নদা, কালারটা দেখছিস? তো খাসি কিনতে হবে না, খাসি আর কিনতে হবে না, পটল খেতে গেলে পটল নিয়ে এসে খাসির টেস্ট পাই যাবে। সুন্দর কালার হচ্ছে। বাস বাস, দেখি তো লবণই তরকারি গাছকে একটু মাহায় নিতে হবে ভালো করে। আমার পটল এইভাবে পটল গাড়ি রান্না করলে খালি পটল গাড়ি দিয়ে খাওয়া যাবে। দাও দাও কাকিমা, আমার দাও তো। ও টান জাল টান নুন আছে, খাই দেখ থম থম হয়ে গেছে। খাসিতে চর্বি ছিল বেশি, ওই জন্য আর জমে গেছে ঝোলটা। গ্রেভিটা যা হয়েছে মনে হয়, আর কচি পটল না খেতে আর বেশি টেস্ট। গ্রেভি যা হয়েছে সেই হচ্ছে মনে হয়। আমি তো বলছিলাম যে একটু ইসের তরকারি ঝোল নেবো, ঝোলটুকুই তো চাইছিলাম আমি পেঁপে। হ্যাঁ, তরকারিটা হয়েছে। খাসির ঝোল দিয়ে ভাত কাটা মাখাই নিলাম, মাংসটা পরে খাবো। বাজার কোনে খালি খাসি কিনে খাই, খেতে যা তো পটল খাসি রয়েছে, এটা চলে পড়ে না। কচি পটল দেওয়ার টেস্টটা বেশি। সেই স্বাদ, মাংসটা আর নাই। হাড় ছাড়া খাসি খাইতে খুব ভালোবাসি। কেমন চরম হয়েছে ভাই, খালি চর্বি, খাসির কোনো হাড় নাই, কিছু নাই, মুখে দিলাম তো হারাই গেল। খাওয়া দাওয়া কমপ্লিট, সেটা পুরো পরিষ্কার, কাকা পুরো খাওয়া হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টাটা।